আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই ভারত বিদ্বেষীরা কই? চুপসে গেল কেন? যখন প্রথম কথা বলতাম যে ভাই এটা করিস না, ওটা করিস না, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, তখন গায়ে গরমে ঝোঁকে পড়ে আবেগে পড়ে আমাদেরকে কি গায়ে তকমা লাগাই দিলা আমরা ভারতের দালাল, ভারতের দোসর, ভারতীয়, আমাগো মানে নেত্রী পালাইছে, ও লেজ ধরি চলে যা। আমরা আসলে এগুলো কোনো কিছুই নই। আমরা ওই যখন কেউ কারোর প্রেমে পড়ে তখন তার সব পজিটিভ দেখে। আমরা আপনাদের প্রেমে পড়িনি। আমরা ইউটিউব চালাই, আমরা কথাবার্তা বলি, আমরা সমালোচনার জন্যই সমালোচনা করি। এখন কথা হলো, আমরা আওয়ামী লীগের সমালোচনা করে কোনো লাভ নেই তো। কারণ হলো ওটা সরকার দেখবে, ওটা আমাদের দেখার বিষয় না। এখন ঘটনা হলো, যিনি সরকারে আছেন তিনি যাতে আর স্বৈরাচার না হন, তিনি যাতে ভুল না করেন, এজন্য আমরা কথা বলি। যাক, যেটা বলছিলাম যে ভারতকে নিয়ে এত লাফালাফি দাপাদাপি, আমজনতার তারেক ভারত বয়কট কর্মসূচি, পিনাকি ভট্টাচার্যের কথায়, ইলিয়াসের কথায় ভারত বিদ্বেষী হয়ে পাকিস্তান প্রীতি কেন? আজকে গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি তো বলেই দিয়েছেন যে ভারতের সাথে করা কোনো চুক্তি বাতিল করার কোনো সিদ্ধান্ত এ সরকার নেয়নি, বা এ সরকার আজ পর্যন্ত করে নাই। তো ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন, এ করবেন, তা করবেন, তো কই? তাদের সাথে যে এতগুলো চুক্তি আছে, সেই চুক্তিগুলো আপনাদের ভাষ্য অনুযায়ী, আপনাদের বক্তব্য অনুযায়ী সেই চুক্তিগুলো তো একটাও বৈধ চুক্তি নয়, সেগুলো তো একটাও ন্যায্য চুক্তি নয়। তো কই? একটা চুক্তিও তো বাতিল করা আজ পর্যন্ত হয়নি। বা এটা নিয়ে তো লাফালাফি দাবাদাবি করো না। মানে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, কমেন্ট বক্সে তোমরা হলো ভারত বিদ্বেষী, সে আবার ভারতীয় পণ্য, ভারতীয় আম, ভারতীয় কলা, ভারতীয় লিচু খেয়েই তো মানে করতেছ। মধ্যে পড়ে কী হচ্ছে যে দেশের যারা সাধারণ জনগণ, তোমরা তো রাজনীতি করো, রাজনীতিবিদ, তোমাদের মানে ঠিকই তোমরা সিস্টেম করে নিচ্ছ, কিন্তু দেশের যারা সাধারণ জনগণ তাদের কথা একবারও ভাবছো? তাদের কথা একবারও ভাবো না। এই যে চালের মূল্য বৃদ্ধি পাইছে, সাধারণ জনগণের কথা ভাবছো? ভাবো না। এই যে প্রত্যেকটা মশলার দাম আগুন এখন বাজারে, আজকেই দেখলাম মশলার দামে এখন বাজারে আগুন। কই সাধারণ জনগণ যারা দিনে এনে দিনে খাই, যারা দিনে 300 টাকা আয় করে, সেই সব মানুষগুলো তাদের 4জন 5জনের সদস্য, পরিবারের সদস্য কীভাবে চালাবে? আমরা এগুলো ভাবি বলেই আমরা মানে উটকো ভারত বিদ্বেষী দেখাই না। আমার কথা হলো, বা রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। আমার সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অবশ্যই জনবান্ধব সিদ্ধান্ত হতে হবে। আমি ইচ্ছা করে কী করলাম যে আমার প্রতিবেশীর সাথে রাগারাগি করে রাস্তা বন্ধ করে দিয়ে 5 টাকার কাজ 25 টাকা দিয়ে করলাম, আর এমন লোকের সাথে সম্পর্ক করলাম সেই লোকের এদেশের 80% লোক দেখতে পারে না, তার সাথে প্রীত করলাম। এটা তো ঠিক না। ভারতের সাথে আপনারা কী করছেন? এ সরকার কী করছে? এয়ারপোর্টে নেমেই যে বড় বড় কথা বলছিল, তারপরে কি করছে আপনি দেখান যে কি করছে। এই যে আপনার আমদানি বন্ধ করে দিল, কই দেখান, পাল্টা জবাব দিচ্ছেন না কেন? মধ্যে পড়ে কী হয়েছে বলেন তো? বাংলাদেশের দরিদ্র মানুষগুলো অনেকে এখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। মানে যারা ভারতে যে এটা চিকিৎসা সেবা নিত, তারা এখন আর ভারত যেতে পারতেছে না। আপনারা করে বিকল্প পথ, আপনাদের ওই যে পিনাকি, আপনাদের ইলিয়াস, এরা বিকল্প পথ দেখায় কি মালয়েশিয়াতে? মালয়েশিয়ায় কি বাস দিয়ে যাওয়া যায়? মালয়েশিয়ায় কি ট্রেন দিয়ে যাওয়া যায়? মানে গাধার মানে ওই যে কথা না, ঘোড়ায় চড়িয়া গাধা, ওই সেই ইশাটা মানে হয়েছে। মানে ঘটনা হয়েছে এমন যে মানে কার সাথে লাগবো, কার সাথে কি করব সেটা বড় কথা না, আবেগের জায়গাটা বড় হয়ে গেছে। ওই যে কাজী নজরুল ইসলামের ভাবো কাজ একটা 8ম শ্রেণীতে একটা গল্প আছে, একটু দয়া করে পড়ে নিয়েন। এত ভাব দেখানো ঠিক না। আপনার কাজের মুরুদ্দায় শুধু ভাব দেখাইলাম, লাফালাফি দাপাদাপি করলাম, দিন সেটা যে আমরা এই যে সাধারণ জনগণ মানে তাদের কিছুদিন পর আত্মহত্যা করবে না খেয়ে, কিছুদিন পরে চুরি বাটপারি তো আরও বেড়ে যাবে। কই আমার রাগটা কোন জায়গায়? যে আমার কথা হলো ভাই, আমি যেটা পারি না আমি সেটা না বলি। আমি তো এটা পারি না, বা আমার এটা সম্ভব না। আমি অ্যাকশানে দেওয়ার, ওই যে ভাবার কাজের কথা কেন বললাম? কাজী নজরুল ইসলাম বলেছে তোমার মানে কাজ করার আগে ভাবতে হবে যে এটার আমি কি মানে ডেস্টিনেশন, এটার আমি এইম বা এটা আমি গোলে কি পৌঁছাতে পারবো।
সেটা না করে ইচ্ছা মতো একটা মতামত দিলাম, ইচ্ছা মতো একটা গরম গরম আওয়াজ দিলাম, ইচ্ছা মতো একটা বক্তব্য দিয়ে দিলাম, দিয়ে এইবার মনে করেন সিপাই পড়ি চাপ খাও। এখন চাপ খাইলে তো ওই যারা ক্ষমতা চর্চা করতেছে বা ক্ষমতায় আছে তারা তো চাপ খাইব না, ওরা দেখবে যে টাকা দরকার, মানে সরকারি খাত থেকে নিয়ে ওরা ওদের সংসার চালিয়ে দেবে। কিন্তু আমি আপনি কি করব? আমি আপনার মজুরি কি বাড়ছে? বলেন বাড়ছে? কোনো জায়গায় কি বাড়ছে? বাড়ে নাই। সুতরাং এসব লোক দেখানো মানে হাস্যকর কাহিনী করলাম, আবার দিন শেষেছি যে পুশিন রোহিঙ্গা যাতে পুশিন না করে সেজন্য আবার অনুরোধ করলাম, আবার এই যে আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে তার জন্য আবার সিটি দিয়ে অনুরোধ করলাম। তো এইসব লোক দেখানো হাস্যকর, পারবো না তাহলে আবার লাগতে হয় কী জন্য? জনগণকে এভাবে ক্ষতি করিয়েন না, যার সাথে পারবেন না তার সাথে লাগতে যেন না, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করেন না। এই যে রোহিঙ্গা ইতিমধ্যে আছে, এর মধ্যে আবার পুশিন শুরু হয়েছে, এরপরে আরও না কী হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।